আজ বুধবার 22 জানুয়ারি 2025, 8 মাঘ 1431 বঙ্গাব্দ, 21 রজব 1446 হিজরি। জানিয়ে দেব দৈনিক ইত্তেফাক পত্রিকার আজকের শিরোনাম। হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রথম দিন, নির্বাহী আদেশের ঝড়, বিশ্বকে কড়া বার্তা। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শিগগির। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র। ডিপ স্টেট ভাঙার চেষ্টা, বৈদেশিক সহায়তা কর্মসূচি স্থগিত। আশা করছি ফেব্রুয়ারির মধ্যে সব গায়েবী মামলা প্রত্যাহার করতে পারব, আইন উপদেষ্টা। চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের বৈঠক, বাংলাদেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে চীন। পিলখানা হত্যাকাণ্ড, সাবেক ডিজি মইনুলকে 3 ঘণ্টা জিজ্ঞাসাবাদ। কেন্দ্রীয় কার্যালয়ে বৈষম্য বিরোধীদের 2 গ্রুপের সংঘর্ষে আহত 7, বিষয়টা উদ্বেগজনক, হাসানাত আবদুল্লাহ। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করবে জার্মান সরকার, দাভোসে প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলরের বৈঠক। কাউন্সিলের মাধ্যমে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ, প্রধান বিচারপতির নেতৃত্বে 7 সদস্যের কাউন্সিল। 45 বছরের নিচে কেউ আবেদন করতে পারবে না। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, ইসরায়েল ঘনিষ্ঠ রুবিও। প্রথম দ্বিপাক্ষিক বৈঠক ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন আপাতত সম্ভব হচ্ছে না। ছাত্রদের রাজনৈতিক দল গঠন নিয়ে বিদ্যমান রাজনৈতিক দলগুলোতে সংশয় দেখা দিয়েছে, সলিমুল্লাহ খান। পুতিন রাশিয়াকে ধ্বংস করছেন, ট্রাম্প। উত্তর কোরিয়া আর যুক্তরাষ্ট্রের শত্রু নয়। সবচেয়ে আগে প্রয়োজন ছিল শিক্ষা সংস্কার কমিশন, অথচ সেটিই হয়নি, ফখরুল। ক্রয় কমিটিতে সারসহ 7 প্রস্তাব অনুমোদিত। ভ্যাট বৃদ্ধির ফলে দাম তেমন একটা বাড়েনি, অর্থ উপদেষ্টা। যুক্তরাষ্ট্রে আরও রোহিঙ্গা পুনর্বাসনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে না, এটা ভারতীয় মিডিয়ার অপপ্রচার। যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে সাক্ষাৎ। আবারও 6 মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা রাজনৈতিক দল নয়, গণহত্যাকারী সিন্ডিকেট, জামায়াতে আমির। বেক্সিমকোর কারখানা খোলার দাবিতে শ্রমিকদের সমাবেশ। 24 ঘণ্টার মধ্যে 16টি বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি।